নমস্কার সবাইকে, আমি মিলি। আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এমন একটি রেসিপি যা আপনারা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বিকেলবেলাও কিন্তু টিফিনে খেতে পারেন। এমনকি স্কুল বা অফিসের টিফিনেও কিন্তু আপনারা এটা অনায়াসেই নিতে পারেন। চিড়ের পোলাও। তাহলে চলুন উপকরণগুলো দেখে নিই। সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি চিড়ে। জলে আগে থেকেই আমি ভিজিয়ে তুলে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি আলু, গাজর, কড়াইশুঁটি এবং বিনস। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। সঙ্গে রয়েছে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে পেঁয়াজ কুচি, চিনেবাদাম ও নারকেল কুচি, আর নিয়ে নিয়েছি একটা ডিম, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটু কারি পাতা। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার চিনেবাদাম ও নারকেল কুচিটা একটু ভেজে নেব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কারি পাতা। আমি এখানে পেঁয়াজের পরেই কারি পাতা দিলাম যাতে কারি পাতাটা পুড়ে না যায়। এরপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সমস্ত সবজিগুলো আমরা ভেজে নেব। একটু নুন, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা ডিম। সমস্ত সবজির সাথে কিন্তু ডিমটা এইভাবে একটু ভেজে নেব। ডিম আর সবজিগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপর জল ঝরিয়ে রাখা চিড়েগুলো উপর থেকে দিয়ে দিলাম। আপনারা বাড়িতে অনেকেই এটি বানিয়ে থাকবেন, কিন্তু আমার মতন করে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চিড়ের সাথে সমস্ত উপকরণগুলো এইভাবে হালকা হাতে কিন্তু মিশিয়ে নেব। চিড়ে কিন্তু ডাইজেস্টিভ প্রবলেমের জন্য ভীষণ একটি কার্যকরী খাদ্য। আর যেহেতু এখানে আমরা একদম সামান্য তেল ইউজ করেছি আর অনেক রকমের সবজি ইউজ করেছি, এই খাবারটি কিন্তু একটি বেটার অপশন যারা ডায়েট করছেন। এছাড়াও দেখবেন আমি এখানে নুন মিষ্টি ছাড়া কিন্তু আলাদা করে কোনো গুঁড়ো মশলার ইউজ করিনি। এই চিড়ের পোলাও কিন্তু আপনাদের অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে হেল্প করবে। এরপর মিশিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। দিয়ে দিলাম সামান্য একটু জলের ছিটে। আবারও কিন্তু হালকা হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখবেন যাতে চিড়েগুলো ভেঙে না যায়। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবেন।
এরপর ওপর থেকে মিশিয়ে দিলাম ভেজে রাখা বাদাম ও নারকেল কুচি। আমাদের চিড়ের পোলাও কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। গরম গরম ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আপনারা যদি ফাইবার রিচ খাবার খুঁজছেন তাহলে চিড়ে কিন্তু একটি বেটার অপশন। ভাত রুটির তুলনায় চিড়ে কিন্তু প্রচুর পরিমাণে হালকা। চিড়ে কিন্তু অনেকক্ষণ ধরে আপনার পেট ফুল রাখতেও হেল্প করে। তাহলে অবশ্যই হেলদি ফুড খান এবং সুস্থ থাকুন। আপনারা অবশ্যই আমার মতন করে একবার বানিয়ে দেখুন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।